এসছো? সরি মাসিমা, একটু দেরি হয়ে গেল। আসলে একটা নতুন গাড়ি বুক করেছিলাম, তাই তার রংটা পছন্দ করতে গিয়েছিলাম। বলুন মাসিমা। মানে কি করে বলবো ঠিক বুঝতে পারছি না। নেহা, হাতে একটাও টাকা নেই। সংসার তো টাকা চেয়েই চলে, আর এদিকে রুবু এবারে এমন তাড়াহুড়ো করে চলে গেল যে যাওয়ার সময় একদম টাকা রেখে যেতে ভুলে গেছে। তুমি তুমি যদি অফিসের ক্যাশ থেকে আমাকে কিছুটা দাও, মানে আমি সাইন করে নেব। মানে কি হলো? আসলে কি করে যে বলবো আপনাকে ঠিক। কি আসলে স্যার তো এবার হুট করে চলে গেলেন। প্রত্যেকবার অফিসে একটা করে ব্ল্যাঙ্ক চেক রাখা থাকে। ব্ল্যাঙ্ক চেক সই করে রাখা থাকে? হ্যাঁ, এমার্জেন্সির জন্য। এই যেমন ধরুন এখন দরকার পড়ছে। কিন্তু মাসিমা, এবার তো স্যার কিছুই রেখে যাননি। আর তাছাড়া দেখুন, ব্যবসা হলে কোথায় যে টাকা থাকবে। ও, টাকা লাগবে মাসিমা? দেব? তুই দিবি? থ্যাঙ্কস। আসি। মাসিমা, কিছু দরকার হলে আমাকে বলবেন। নেহা সব সময় আছে আপনার পাশে। সেটা আমি জানি। আসলে এবার স্যার মালাকে নিয়ে এত মেতেছিলেন। আচ্ছা মাসিমা, শুনছিলাম স্যার বলছিলেন উনি নাকি আপনার নিজের ছেলে নন। আমি তো অবাক শুনি। মাসিমা, জানবেন পরের ছেলে পরই হয়। দুধকলাতেই কালসাপ পোষায়। কই এতদিন তো এরকম ভুল হয়নি, তাহলে আজ এরকম ভুল হলো কেন? কারণ স্যার জেনেছেন তার মা শিবানী গুপ্ত, আপনি নন। চুপ কর। এটাই জীবন মাসিমা। নিজের ছেলে মেয়েরাই বুড়ো মা বাবাকে দেখেন না, আর এই তো পরের ছেলে। রুবু, রুবু আমার ছেলে। আর আমার করবেন না তো মাসিমা? দেখছেন তো আপনার ছেলের কাণ্ড। ব্যবসা করছে না, টাকা নয়ছয় করছে। একবার মৈত্রী দি, একবার মালা, একটার পর একটা মেয়ে নিয়ে। জমিদার বংশের রক্ত যে একদিন নেচে উঠবেই সেটা আমার বোঝা উচিত ছিল। আমার আমার বেশ, তাই তাই। আর চলুন মাসিমা, সিনেমা আমার জন্য ওয়েট করুন। বলুন, এসে গেছে। নেহা, কি বলে গেল নেহা দিদিমা? ঠিক আছে, চলো। কি বলেছে নেহা দিদি, কি বলেছে? সবে চলো। চলে যা সবাই, সবাই চলে যা। একটা তোমার, একটা আমার। নাও প্লেটে সার্ভ করো, খুব খিদে পেয়েছে। ধরো, জল দাও গ্লাস। দিয়া কোথায়? সোনালি, তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে, একদম পবিত্র। এসো না, একসঙ্গে খাই। এটা নাও। তা না ছাড়লে যাবো কি করে? বসো।
মাসিমা, সেদিন তোমায় দেখেছিলাম। আজ তো পাখি জালে পড়বে। এক্ষুনি বেরিয়ে যান। একবার করবেন না, আমি চালিয়ে দেবো ছুরিটা। এই যে মেয়েদের আমার খুব পছন্দ। থামুন, কথা নয়, থামুন। থামতে তো শ্যামলেন্দু শেখেনি। পার্বতীদি, এ কি হচ্ছে গো? নষ্টামি হচ্ছে, তাও আবার দরজা খুলে রেখে। আপনি আমাকে কেন বারবার বিরক্ত করেন শ্যামলেন্দু দা? নাটকটা বেশ ভালোই হচ্ছে। পার্বতী ঠিকই বলেছিল, কিছু একটা চলছেই চলছে। না, কিছু চলছে না এখানে, কিছু চলছে না, বিশ্বাস করুন। এই লোকটা আমাকে বারবার বিরক্ত করে, বারবার বিরক্ত করে। যার জন্য দুবেলা পেটের ভাত চলছে তাকে এতটা অপমান করো না লক্ষ্য, সইবে না। এটা সবজি কাটার জন্য চলতে পারে, পরে এবার খাওয়ালেও কিছু দেবে। সামলান। এসব কি লতা? আমি একা থাকি বলে এসব কথা বলো না লতা। একা তো আমিও থাকি। কই, আমার ঘরে তো লোক ঢোকে না। তোমাকে বলেছিল জানো তো পার্বতী, এ ঘরে অনেকেই ঢোকে, এগুলো তো একা নয়। এতদিন বক্সিদা বলতো, মিন্টু বলতো, আর আজ নিজের চোখে দেখলাম। বলে বক্সিদাকে দেখো তো। ডাকছি। শোনো, এটা আমার বাড়ি, আমি চাই না আমার বাড়িতে বাইরের কোনো লোক ঢুকুক। লতা, আমিও একা থাকি, একা সেলাই করে পেট চালাই, ঘর ভাড়া দিয়ে ছোট ভাইপোটাকে পড়াই। কই, আমার ঘরে তো কোনো লোক ঢুকে আমার গায়ে হাত দেয় না। তোমাদের এত রাত্রে বাড়ি ফেরা কি পার্বতী দি? তোমরা কেন এসেছো? মিথ্যাবাদী বলতো তোমার কথা, তখন তো বিশ্বাস হয়নি, তাই দেখতে এসেছিল। দেখা হয়ে গেছে তো, যাও। বাবা, কি চোপা গো! চোরের মায়ের বড় গলা, যা ইচ্ছে ভাবতে পারো তোমরা, শুধু আমাকে একা ছিল। আমার মেয়েকে আনতে যেতে হবে, স্কুল ছুটির সময় হয়ে গেছে। ঠিক বলেছিস ভবেশ, তার উপরে বিদ্যুৎ পর্ষদ বলে দিয়েছে এবার নাকি লোডশেডিং আরো বাড়বে। কমলোটা কবে? এই ভবেশ দা, চাটা দাও মাইরি, 5 মিনিট হয়ে গেল দেখো। আরে দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না। কি হেজি পেজির চা নাকি হচ্ছে ভবেশদার চা? অত বলো না ভবেশ দা, কালকেই দেখছিলাম তোমার পটকেটা দুয়ে জল মেশাচ্ছিল। হ্যাঁ, দুধে জল মেশাচ্ছিল, সেটা তো তোমাদের ভালোর জন্যই করছিল। হ্যাঁ, কাঠি দুধ খেয়েছো কখনো? পেটে সহ্য হবে? হ্যাঁ পটকা, এদিকে আয়, চাগুলো দে। হ্যাঁ, কি বক্সিদা, আরো কিছু খবর টবর বলুন, ভোটে কি হবে? আরে ভোটে যেই আসুক, আমরা যেখানেই আছি সেখানেই থাকবো। কি বক্সিদা? আমি ভাবছি গরম যেভাবে পড়ছে তাতে যদি লোডশেডিং বাড়ে তো কি হবে। এই যে খবর চাইছিল না, খবর এদিকে হেঁটে হেঁটে আসছে গো। আরে কোন আছে পার্বতী, কি খবর? আর কি, যা হবার তাই হচ্ছে। হ্যাঁ, এখনই যদি কিছু না করেন তাহলে পাড়া আর পাড়া থাকবে না। ছি 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 ছি, কি কাণ্ড সব! এই শোনো না, তোমরা বুঝি গুহ বাড়ি থেকে এলে? আজ তো একেবারে
এই কনা তুই বল না এইসব গুরুজনদের সামনে কি যে বলি। হ্যাঁ, ওই লোকটা তো লতাকে আজ ধরেই নিয়েছিল। দেখলাম তো, লোকটা গাড়ি থেকে নেবে লতার বাড়িতে ঢুকলো, যেতেও তো দেখলাম। দেখলেন, কিছু বললেন না? ও মাসি, চা দেবো? আবার মাসি? কতবার বলেছি ভাবিস দা আমাকে দিদি বলে ডাকবে, নয়তো পার্বতী। না তো পারু বলে ডেকো ভাবেশ দা। বাচ্চু, দেবদাস হলো হারু আর পার্বতী হলো পারু। মরবো এক চর। স্বামী অর্ধেক সময় কলকাতায় থাকে না, তা বলে পার্বতী দি তো আর লতা নয় যে ছেলে নাচিয়ে বেড়াবে। এ পার্বতী দি, চলো মিত্রাবতীকে গিয়ে খবর দিতে হবে। আর বাচ্চু, বক্সিদা, দত্তবাবু, আপনারা যদি কিছু না করেন না এবার, আমাদেরই কিন্তু একটা কিছু করতে হবে। চলো তো। ভবেশ দা, চাটা পরে এসে খাবো। পরে এসে খাবে পারু। মরবো এক চর, তুই খুব দুষ্টু। চলো। ভাবেশ দা একটা চা দাও। আরে বাচ্চু, আরে লোকটাকে ধরে একটু করকাতে পারছিস না? মিন্টুকে বলবো। কম বয়সের বিধবা, বুঝছো না, শরীর চিরবির করছে। দত্তবাবু, ওরে বাবা, এর আবার কি হলো? বৌদি খুব ভালো, তোমরা যা ভাবছো তাই নয়। বুঝছেন? কিরে, তুইও কি প্রসাদ প্রসাদ কিছু পেয়েছিস? বলা যায় না। আমরা থাকতে ওই বেপারার লোক এসে মাতব্বরি করে যাবে, এটা কিন্তু মানা যায় না বক্সিদা। নো, নেভার। এই ভবেশ দা একটু কড়া নজর রেখো তো, কে আসে আর কে যায়। আরে বাবা, এ হচ্ছে ভবেশ সাপুইয়ের চোর। যেতে গেলে তো আমার দোকানের সামনে দিয়ে যেতে হবে, পালাবে আর কোথায়? হ্যাঁ, ও আমি ঠিক কাজ করে নেবো। আরে ভদ্রলোকের পাড়া রে বাবা, এখানে তো বিল্লাপানা চলতে পারে না। কি বলেন তো? সে তো বটেই। বক্সিবাবু, আপনি কি বলছেন? তবে দেখো, লতার বাচ্চা মেয়েটা কিন্তু অসুস্থ। যাবো তো, অসুস্থ না ধন, অসুস্থ মেয়েকে সামনে না ধরলে কি কেউ মালকড়ি ছাড়বে? ভবেশ, শোন, এই আমার 4 পয়সাটা লিখে রাখিস, বুঝেছিস? দত্ত, আপনি যাবেন তো? হ্যাঁ, চলুন। আমি বলি কি, হ্যাঁ। লতা যখন দুঃখী, হ্যাঁ। চলুন আমরা কিছু করি, মানে সাহায্য টাহায্য আর কি। ও, আচ্ছা, আচ্ছা। চলুন চলুন, তারপরে গিয়ে আচ্ছা, বুড়োদের দিয়ে হবে না, কচি বিধবা তো, কষ্ট দিতে ব্যথা লাগবে। তো বলছি নজর রেখো লতার উপর। আরে হ্যাঁ রে বাবা, এ তোমার দায়িত্ব রে বাচ্চু। পয়সা হ্যাঁ, চলি বস। চলো। নেবে দে মন কালি বলে, আরে দেখো, তুই এই খবরের কাগজ দিতে ও বাড়িতে তো যাস? বৌদি কাগজ নিয়ে এখন বন্ধ করে দিই। আরে বাবা, অন্য বাড়িতে তো দিস। ওকে মেরে দেখিস তো ঘরে নতুন লোক কে আছে, সবাই কি করছে। ওসব কাজ আমি পারবো না। বৌদির সঙ্গে অসভ্যতা তোমরা করছো, বাইরের কেউ নয়। আমি যৌবনে দোষ মা ফুলের আছে এটা আপনার, এটা আপনার। থ্যাংক ইউ স্যার। এতে 10,000 টাকা দুটো চেক আছে। থ্যাংক ইউ। এটা বিজনেস, বাহাতে চেক দেবো, ডানাতে মাল দেবো। নো থ্যাঙ্কস। এদের অর্ডারের সমস্ত কাগজপত্র আর চিঠিগুলো দিয়ে দাও। ম্যাডাম, আমরা সব পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, যে রোহিতকে যে মালগুলো সাপ্লাই করার কথা, সেটা কিন্তু কোনো মাল সাপ্লাই না করা। না না, একদম না। আগের টাকা একটাও পাইনি, আমার নতুন করে মাল একদম না। আর একটা ইনফরমেশন দিই আপনাদের, আগে যে অর্ডারটা রেন্ডারের সমস্ত অর্ডারটা আমি আর রোহিত মিলে পেতাম, এখন সেটা শুধু প্রিজম পাবে, মানে রোহিত রায় ল্যান্ডলাইন থেকে তো ফেরার নামই নিচ্ছে না। আদৌ ফিরবে তো? আরে ফিরবে। ওই রোহিতের বুড়ি মা এখনো এখানে, কত ভালোবাসার স্মৃতি এখানে। কি না, ঠিক বললাম তো? আসলে ওই রোহিতের একজন বিজনেস অ্যাসোসিয়েট, মানে ইনফ্যাক্ট আমাদের লন্ডনে প্রায় মরে, তাই ওকে দেখতে গেছে। টিপিক্যাল বাঙাল। আজ তাহলে চলি স্যার। আসুন। আশা রাখছি প্রিজমের সঙ্গে পথ চলাটা আরো দীর্ঘ হবে। ডেফিনেটলি হবে। চলি ম্যাডাম। গুড ডে। প্রিজমের প্রথম
কত রাগ, কত অভিমান।